বণিক বার্তার নিয়মিত পডকাস্ট আয়োজন অষ্টপ্রহরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার সঙ্গে আছেন বণিক বার্তার প্রতিবেদক শেখ তৌফিকুর রহমান। আজকে আমরা কথা বলবো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে এর সঙ্গে যুগপতভাবে আয়োজিত গণভোট ও তা বাস্তবায়নে পরবর্তী জাতীয় সংসদের ভূমিকা নিয়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চলাকালে এর সঙ্গে যে যুগপতভাবে যে গণভোটটা আয়োজিত হতে যাচ্ছে, সেই গণভোটের রায় বাস্তবায়নে পরবর্তী জাতীয় সংসদের ভূমিকা কেমন হতে পারে? গণভোটের রায় বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখতে যাচ্ছে জাতীয় সংসদ। কারণ জাতীয় সংসদই এই গণভোটের বৈধতাটা দিতে পারে। এখনও পর্যন্ত বর্তমান যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের আলোকে এখনও পর্যন্ত এই গণভোটটি কিন্তু বৈধতা পায়নি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী এই গণভোটের বিষয়টি বৈধ নয়। কেন? এখানে বেশ কিছু জটিলতা রয়েছে। আমরা যদি পেছনে ফিরে তাকাই, গণভোট ৭২-এর যে মূল সংবিধান ছিল, সেখানে গণভোট ইনক্লুডেড ছিল না। জিয়াউর রহমানের সময় প্রথম গণভোট চালু হয়। পরবর্তীতে ২০১১ সালে গণভোট বিলুপ্ত করা হয় বা বাতিল করা হয়। ২৪-এ এই গণভোট আবার প্রতিস্থাপন করা হয় আদালতের রায়ের মাধ্যমে। কিন্তু এইখানে একটি সমস্যা, যে গণভোট বৈধতা পেতে গেলে শুধু আদালতের রায় হলে চলবে না, এর জন্য সংসদের বৈধতা প্রয়োজন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী গণভোটের বিষয়টি বৈধ নয়, কিন্তু আমাদের আদালত তো ২০২৪ সালের ১৭ই ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীতে যে ১৪২ নম্বর অনুচ্ছেদ প্রতিস্থাপনের মাধ্যমে যেটিকে গণভোটের বিধানটিকে সংবিধান থেকে সরিয়ে ফেলা হয়েছিল, সেটিকে তো হচ্ছে যে সেই প্রতিস্থাপনকেই তো হচ্ছে যে বাতিল ঘোষণা করেছিলেন। তাহলে এখানে জটিলতাটা কোথায়? জটিলতা হচ্ছে আদালতের রায়ে গণভোটের বিধান ফেরার কোনো অবকাশ নাই। গণভোটের বিধানটা ফিরতে গেলে অবশ্যই জাতীয় সংসদের বৈধতা প্রয়োজন। জাতীয় সংসদ, এটা হতে পারে যে পরবর্তী জাতীয় সংসদ বসার পরে একই দিন যে গণভোটটা অনুষ্ঠিত হবে আগামী ১২ই ফেব্রুয়ারি, সেখানে তারা বৈধতা দিতে পারে। জেনারেল ক্লজ অ্যাক্ট ১৮৯৭-এর ৬ ধারা অনুযায়ী কোনো আইনকে পুনরুজ্জীবিত করতে হলে জাতীয় সংসদের বৈধতা প্রয়োজন। সুতরাং যে সংবিধান এক্সিস্ট করছে এখন, সেই অনুযায়ী গণভোটকে বৈধতা দিতে হলে অবশ্যই জাতীয় সংসদের অনুমোদন প্রয়োজন আছে। সেক্ষেত্রে শেখ তৌফিকুর রহমান, আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের যে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি হিসেবে নির্বাচিত হবেন, বলা হচ্ছে তারা পরবর্তী ১৮০ দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন। তো এখানে প্রশ্নের জায়গাটি হচ্ছে যে যেখানে হচ্ছে যে জাতীয় সংসদ নিজেই গণভোটের রায়কে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট এবং সেই সক্ষমতা, সেই ম্যান্ডেট জাতীয় সংসদের আছে, যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এর পরও গণপরিষদের বিষয়টি আবার আলাদা করে করার, এটার বিষয়টি কতটা যৌক্তিক এবং মানে আপনার কি মনে হয় এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের একটি দাবি উঠেছিল। সেই প্রেক্ষাপটে যখন সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়, ওখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা নিজেদের মতামত দিয়েছিলেন। সেটির উপর ভিত্তি করে সংস্কার কমিশন এই গণপরিষদের সুপারিশ করেছিল। সেক্ষেত্রে শেখ তৌফিকুর রহমান, আমার প্রশ্ন হচ্ছে যে এখন বিষয়টি তাহলে আবার নতুন করে আলোচনায় এলো কেন? এ বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের একজন সদস্য সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যরা ১৮০ দিন গণপরিষদের কার্যক্রম তারা পরিচালনা করবে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়, এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়। কেউ কেউ বলতে থাকেন যে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতাকে আরও ১০০ দিন পর্যন্ত দীর্ঘায়িত করবে কিনা। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয়। সেখানে তারা দাবি করেন যে এভাবেই, যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রতিনিধি বিষয়টি বলেছেন, উনি এভাবেই বলেছেন যে গণপরিষদের সদস্য যারা, তারা জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য। এখানে সংবিধান সংস্কার কমিশনের কেউ গণপরিষদে থাকবেন না। নির্বাচন সংস্কার কমিশনের বক্তব্যে এই গণভোট
বা হচ্ছে যে গণপরিষদ, এই বিষয়ে আসলে কি বলা আছে? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন স্পষ্টভাবে তারা সুপারিশ করেছে যে গণভোটের বিধানটি অবশ্যই নির্বাচিত সংসদে বৈধতা দিতে হবে। বৈধতা দেওয়ার জন্য সংসদ যখন বসবে তখন এই বিধানটিকে পাশ করানোর কথা তারা সুস্পষ্টভাবে বলেছে। তাহলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং বাংলাদেশের আইন ও সংবিধান সব কিছু অনুযায়ী আমাদের এটাই বলতে হয়, গণভোটের রায়কে এগিয়ে নিতে হলে জাতীয় সংসদের মাধ্যমেই এই বিষয়টি নিশ্চিত করতে হবে, বৈধতাও দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে শেখ তৌফিকুর রহমান। প্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে নিয়মিতই অষ্টপ্রহরের বিভিন্ন আয়োজনে হাজির হব দেশের জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদেরকে আবারও ধন্যবাদ।